ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। নমস্কার। আজকে সৎকথায় শুভচিন্তনের যে অনুধ্যান, সেই অনুধ্যানের শ্রদ্ধা নিয়ে আলোচনার পূর্বে আপনাদের কাছে নিবেদন, আত্মবিকাশ এবং বিবেকানন্দ অনুধ্যান কেন্দ্রের মেয়েদের জন্য আপনারা যদি একটু পাশে এসে দাঁড়ান তাহলে আমাদের একটু উপকার হয়। এই আবেদন আমরা বিগত কয়েকদিন ধরে করছি, আগামী দিনগুলিতেও করব। হয়তো একঘেয়ে লাগবে, কিন্তু এটি আমাদের ভিক্ষা, মাধুকরী। এই মাধুকরী ছাড়া আমরা মেয়েদের জন্য আমাদের সেই অর্থবল নেই যেটি আমরা মেয়েদের জন্য খুব সুন্দরভাবে নিজেদের অর্থেই করতে পারি। তাই আপনাদের সকলের কাছে ভিক্ষা করছি। আমাদের স্বাদ আছে, সাধ্য নেই। তাই স্বাদ আর সাধ্যের সংকুলান ঘটানোর জন্য যদি আপনাদের মতন সহৃদয় ভক্তরা প্রতি মাসে বা বিশেষ বিশেষ ক্ষেত্রে তাদের নিজেদের পরিবারের মানুষের জন্মদিন বা প্রিয়জনের কোনো বিশেষ মুহূর্ত উদযাপন করা বলুন, বা কিছু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, কোনো হাওড়া অঞ্চল অর্থাৎ রামরাজাতলা বা মধ্য হাওড়ায় কেউ সহৃদয় ব্যক্তি যদি তাদের কোনো ফ্ল্যাট বা বাড়ি আমাদের একটু ব্যবহার করার জন্য অনুমতি দেন বা কোনোভাবে সেটিকে প্রদান করেন, তাহলে আমরা উপকৃত হই। কারণ স্বামী বিবেকানন্দ বারবার আমাদের এটি শুনিয়েছেন, বলেছেন, স্মরণ করিয়ে দিয়েছেন যে কোনো একজন ব্যক্তিকে, বিশেষ করে এই ছাত্রছাত্রীদের যদি আমরা হেল্প করি সেটা টেম্পোরারি হবে, কিন্তু তাদের যদি আমরা জীবনের লক্ষ্যে পৌঁছানোর জন্য কিছু শিক্ষামূলক, অর্থাৎ যাকে আমরা বলছি স্কিল ডেভেলপমেন্ট, হাতে কলমে কাজ যদি তারা শিখতে পারে, তাহলে তাদের জীবনটা ঘুরে যেতে পারে এবং তারা জীবনে প্রতিষ্ঠিত হবে। সেইটি কিন্তু আসল উপকার। একজনকে একটা কিছু টেম্পোরারি দিলাম, সেটা উপকার বটে নিঃসন্দেহে, কিন্তু সেই উপকারটি চিরস্থায়ী হয় না। পার্মানেন্ট উপকারের জন্যেই আমাদের এই প্রয়াস। দ্বিতীয় হচ্ছে যে আপনারা 6ই জুন অর্থাৎ আজকে শনিবার সারদা মিশন এন্টালিতে বিকাল 5:30টায় একটি বিশেষ আধ্যাত্মিক অনুষ্ঠান রয়েছে শরৎ মহারাজের ওপর। সেটিতে যোগদান করতে পারেন। ছেলেরা এলে বাইরে বসতে হবে, মেয়েরা ভেতরে অডিটোরিয়ামে বসতে পারবেন। আগামীকাল ঝামাপুকুর শ্রীরামকৃষ্ণ সংঘে পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গহনানন্দজি মহারাজের স্মরণে একটি স্মারক বক্তৃতা হবে। পূজনীয় স্বামী নিষ্ঠানন্দজি মহারাজ এবং আমি উপস্থিত থাকব। এখানে কোনো প্রবেশপত্র লাগবে না, সকলেই আসতে পারেন ঝামাপুকুর শ্রীরামকৃষ্ণ সংঘে। 9 তারিখে আদ্যালোক বিয়েবাড়ি সুভাষনগর দমদমে যারা থাকেন তারা আসতে পারেন একটি বিশেষ ধর্মসভায়। ভার্গব লাহিড়ী মহাশয়ের গান এবং আমার বক্তৃতা, আরও অন্যান্য সঙ্গীত রয়েছে, এখানেও কোনো প্রবেশপত্র নেই। 26শে জুলাই প্রাণারাম ইউটিউব চ্যানেলের ভক্ত সম্মেলন হবে অবেদানন্দ কনভেনশন সেন্টারে, সেখানে আপনারা আসতে পারেন। আর অবশ্যই 16ই আগস্ট পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গহনানন্দজি মহারাজের স্মরণে একটি বিশেষ ভক্ত সম্মেলন স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস এবং সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত হবে, সেখানেও আপনারা আসতে পারেন। সেখানে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। আর এত কিছুর পরেও একটি বিশেষ ঘটনার কথা বলি। আগামী 8ই জুন থেকে 15ই জুন যদু মল্লিকের বাড়িতে ঠাকুর সিংহবাহিনী দর্শন করেছিলেন এবং মা সিংহবাহিনীকে দেখে ঠাকুর আপ্লুত হয়ে ভাবাবেগে তার কাছে প্রার্থনা করেছিলেন। ঠাকুর যে সিংহবাহিনী মাকে দর্শন করেছিলেন, সেই সিংহবাহিনী মা 7 দিনের জন্যই যদু মল্লিকের বাড়িতে আসবেন পাথুরিয়া ঘাটায়। যদু মল্লিকের উত্তরাধিকার সূত্রে তার প্রপৌত্র রজতবাবু আছেন। আপনারা যদি সেখানে যেতে চান তাহলে সন্ধ্যাবেলায় সন্ধ্যারতির পর মাকে দর্শন করতে পারবেন। আমরা শ্রদ্ধার কথা স্মরণ করছিলাম এবং শাস্ত্রবাক্য গুরুবাক্যের ওপর বিশ্বাসের কথাই শ্রদ্ধা প্রসঙ্গে বারবার বলা হয়েছে। এবং শাস্ত্রীয় উচ্চ ভাবগুলো যদি আমরা স্মরণ মনন নিদিধ্যাসন করি, তাহলে সেইটিই মনে সংস্কার রূপে পরিপুষ্টি লাভ করে এবং এই সাত্ত্বিক শুভ সংস্কার থেকেই ধ্রুব স্মৃতি বা আত্মবিষয়ক অটল স্মৃতি লাভ হয়। সেই জন্য তৈত্তরীয় উপনিষদেও বলা হয়েছে শ্রদ্ধায় প্রবচনাভ্যাং ন প্রতি প্রমতিতেব্যম।
অর্থাৎ কখনো এই ঋষি বাক্য স্বাধ্যায় থেকে বিরত হবে না, কখনো ভুল করেও যেন স্বাধ্যায় থেকে বিরত আমরা না হই। এবং এই স্বাধ্যায়টি কি বলা হচ্ছে? নিত্য নিয়মিত যত্ন এবং নিষ্ঠাপূর্বক শাস্ত্র অধ্যয়ন, শাস্ত্রীয় কথা স্মরণ মনন এবং প্রগাঢ়ভাবে নিদিধ্যাসন না করলে এই পরমাত্ম তত্ত্বের স্ফুরণ হয় না। স্বামীজির জ্ঞানযোগ বলুন, ভক্তিযোগ বলুন, বিবেক চূড়ামণি, চণ্ডী, কথামৃত, এগুলি যদি আমরা পড়ি, শুধু পড়লে হবে না, এটিকে চিন্তা করতে হবে। এবং এই চিন্তনের ফলে চিত্ত, মন এবং ইন্দ্রিয় সমূহের উপরিপতি হয় কি না সেটা স্বতঃস্ফূর্তভাবে বিষয় থেকে নিজেদের প্রত্যাহার করে নিতে তারা যত্নবান হয় কিনা, এইটি আমাদের বারবার দেখতে হবে। বলা হয় শ্রী ভগবান ভাবগ্রাহী জনার্দন, তিনি ভক্ত বাঞ্ছা কল্পতরু, তাই তিনি পার্থিব ফলমূল অপেক্ষা অপার্থিব এই শ্রদ্ধা ভক্তিকেই বেশি ভালোবাসেন। গীতায় বলা হয়, যে যে ভক্ত যে যে দেবতাকে শ্রদ্ধার সঙ্গে অর্চনা করতে ইচ্ছা করেন, সেই সেই ভক্তগণকে সেই সেই মূর্তির উপর অর্চনা করার শ্রদ্ধাই আমি দিয়ে থাকি। সেজন্য বারবার মনে হয় শ্রদ্ধা কি না, শ্রদ্ধা হচ্ছে শাস্ত্রবাক্য, ঋষিবাক্য, ভগবত বাক্য এবং গুরু বাক্যে অটল বিশ্বাস। স্বামীজির মতে বেদান্ত শাস্ত্র অভ্রান্ত, গুরু ও বেদান্ত বাক্য অভ্রান্ত সত্য, এরূপ বিশ্বাসকেই শ্রদ্ধা বলে। এরূপ শ্রদ্ধা বলেই ঈশ্বরের দৃঢ় বিশ্বাস হয় এবং তাকে লাভ করার আগ্রহ জন্মায়। শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী মহারাজ বলছেন, বাক সংযম, সত্য রক্ষা ও বীর্য ধারণ, এই তিনটি একত্রে বেশ কয়েক মাস যাবৎ ঠিকভাবে করতে পারলে সাধকের বাক সিদ্ধি হয়ে যায়। বলতে কি, তিনটি জিনিস ঠিক পালন করলে এই সাধকের কাছে ধীরে ধীরে উন্মোচিত হয় অন্তঃকরণে। বাক সংযম অর্থাৎ মৌনব্রত পালন, পবিত্রতা অর্থাৎ ব্রহ্মচর্য পালন এবং মৌনতা থেকে কথার ভিতরে শক্তি আসে এবং স্মৃতিধর হয়ে যায়। শ্রদ্ধা কিভাবে ব্যক্তি জীবনে আসে না, দেবদেবীর মহিমাবাচক গ্রন্থ, আত্মার মহিমাবাচক গ্রন্থ পড়ে শ্রবণ মনন নিদিধ্যাসন করা আর মহাপুরুষদের সঙ্গ করা, তখনই একটা আত্মজ্ঞান আসে। আর এটাই আমাদের সেই শ্রদ্ধার দিকে নিয়ে যায়। ভগবদ গীতার মতে শ্রদ্ধা সংস্কার জাত, যেটা জন্ম থেকে জন্মান্তর ধরে মানুষের অন্তঃকরণে প্রবাহিত হচ্ছে। সেই জন্য গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, হে অর্জুন, সকল মানুষের শ্রদ্ধা সাত্ত্বিকাদি সংস্কারযুক্ত অন্তঃকরণের অনুরূপ 3 প্রকার হয়ে থাকে। মানুষ শ্রদ্ধাময়, কারণ যিনি যেরূপ শ্রদ্ধাযুক্ত তিনি সেই রূপই হয়ে থাকেন। সাত্ত্বিকী, রাজস এবং তামসী শ্রদ্ধাভেদে মানুষ সাত্ত্বিক, রাজসিক ও তামসিক হয়। সেই জন্যই সর্বদা এই শ্রদ্ধাত্রয় যে যোগের কথা আমরা গীতায় পাই, সেখানে সাত্ত্বিক, রাজসিক, তামসিক ব্যক্তিদের আহার, তপস্যা, যজ্ঞ, দান নিয়ে অনেকগুলি কথা বলা হয়েছে। এবং শ্রদ্ধার মহিমা আর প্রয়োজনীয়তা বুঝতে গেলে আমাদের সংস্কার সম্পর্কে জানতে হয়, কারণ আমাদের অন্তঃকরণটি চিত্ত, মন, বুদ্ধি এবং অহংকার নিয়ে গঠিত। পূর্ব অনুভূত বিষয়কে চিত্ত বলে, সংকল্প এবং বিকল্প চিত্তবৃত্তিকে মন বলে, বিচার করার মনোবৃত্তিকে বুদ্ধি বলে, আর অভিমানী মনোবৃত্তিকে অহংকার বলে। এই 4টির মধ্যে পূর্ব অনুভূত বিষয়, যা থেকে বাসনা, অভিরুচি, অভ্যাস, প্রকৃতি, মানসিকতা তৈরি হয়, তাকেই এক কথায় সংস্কার বা চিত্তভূমি বলে। এই চিত্তভূমিতেই জন্ম জন্মান্তরের অগণিত সংস্কার রাশি জমা হয়ে আছে। আবার এই জন্মের বাল্যকাল থেকে নানান রকম কর্মের সংস্কারও সঞ্চিত হয়েছে। সেজন্য ইন্দ্রিয় সহযোগে অন্তঃকরণের অনুভূত বিষয়রাশি, সূক্ষ্ম সূক্ষ্ম তন্মাত্রা বা চিত্তগত সংস্কার রাশি হচ্ছে এই জ্ঞান। সেইটিকে বলা হয় বিদ্যা এবং অবিদ্যা। অবিদ্যা জ্ঞানে বন্ধন তৈরি হয়, আর বিদ্যা জ্ঞানে চিত্ত বৃহৎ হয়ে মোক্ষ লাভ হয়। সে সংস্কার কাকে বলে না, অভ্যাসজনিত চিন্তা এবং কর্মের সূক্ষ্ম রেখা বা দাগ সমষ্টিকে সংস্কার বলে। এই সংস্কার চিত্তে গ্রথিত থাকে এবং এগুলো প্রাণবন্ত হয়, পরে আবার কার্য করবার ক্ষমতা
ধারণ করে রাখে। মানুষের অন্তঃকরণ বাহ্য বস্তুর সংস্পর্শে আসা মাত্র সেই বস্তুতে সংযুক্ত হয় এবং ওই সংযুক্ততা শক্তি অদৃশ্য অনুভব সম্পন্ন আকারে গঠিত হয়, যাকে সূক্ষ্মতম সংস্কার বলে। এটা সব মানুষের চিত্তে গোপনভাবে আছে। বলা হয় মানুষ সঞ্চিত কর্মাশয়ের প্রেরণাতেই সর্বদা কর্ম করতে ইচ্ছুক হয়, আর কর্ম করলেই জীবের সূক্ষ্ম শরীরে বা চিত্তক্ষেত্রে এক প্রকার সূক্ষ্ম আকার বা গুণ উৎপন্ন হয়। সেই গুণ বা প্রাণবন্ত সংস্কার রাশি নামেই খ্যাত। এটি ভবিষ্যতে কর্ম করতে প্রেরণা দেয়। সেজন্য বারবার মনে রাখতে হবে আমাদের যে আমরা যে কোনো কর্ম করি না কেন, সেটা আমাদের প্রত্যেক চিন্তা বা চিত্তের উপরে এমন একটা সংস্কার রেখে যায়, যে সংস্কারগুলো যখন উপরিভাগে থাকে না, তখন এত প্রবল থাকে যে তারা অবচেতন মনে অজ্ঞাতসারে কাজ করে। এই জন্য সংস্কারটা খুব ডেঞ্জারাস। স্বামীজি রাজযোগ গ্রন্থে সুন্দর করে বলছেন, মনকে যদি একটা হৃদয়ের সঙ্গে তুলনা করা হয়, তবে বলা হয় যে মনের মধ্যে যে কোনো তরঙ্গ যখন ওঠে তা প্রশমিত হলেও একেবারে লুপ্ত হয় না, চিত্তের উপরে একটা দাগ রেখে যায় এবং সেই তরঙ্গ পুনরায় আবির্ভাবের সম্ভাবনা থাকে। এই দাগ এবং পুনরাবির্ভাবের সম্ভাবনার একত্র নামই হচ্ছে সংস্কার। সেজন্য যদি আমরা মন্দ সংস্কারে পূর্ণ হয়ে যায় মন, তাহলে মন্দই চিন্তা করবে, আর সেগুলো অজ্ঞাতসারে তার চিন্তা এবং কর্মকে প্রভাবিত করবে। সেজন্য কোনো জিনিসকে পুনঃ পুনঃ কর্মে রূপ দিলে সেই বিষয়টি আবার করবার জন্য মনে প্রেরণার সঞ্চার হয়। এই প্রেরণা হলো সেই বিষয়টি করার ইচ্ছা। তাই জীবনে সফলতা লাভ করতে গেলে একদিকে যেমন শ্রদ্ধা দরকার, অন্যদিকে সেই বিষয়টি পুনঃ পুনঃ সম্পাদন করে অন্তঃকরণে সেই বিষয়ের রূপ, রস, বৈচিত্র্য, গুণ, স্বরূপ প্রভৃতির সংস্কার কিনা সেগুলোকে ভালোভাবে নিয়েই চিত্ত গড়ে তুলতে হবে। সুতরাং ইচ্ছাশক্তির একটি প্রয়োগ রয়েছে। ইচ্ছাশক্তির সঠিক এবং বারবার প্রয়োগ ছাড়া কোনো বিষয় সংস্কার রাশি অন্তঃকরণে স্থায়ী বা সুদূর প্রসারী ছাপ ফেলতে পারে না। এই ইচ্ছাশক্তি আমাদের নিজেদের আত্মার অন্তর্নিহিত ক্ষমতা সম্পর্কে সর্বদা সচেতন করে। সেজন্য ইচ্ছাশক্তি কী না, বলা হয় ইচ্ছাশক্তি হচ্ছে এমন একটা ব্যাপার যা আমাদের মনকে অনেক বিষয় শেখবার ইচ্ছা থেকে কোনো কোনো বিষয়কে বা শেখাকে গুরুত্ব দিয়ে শেখার প্রেরণা দেয়। কাজেই ইচ্ছাশক্তি হলো এক প্রকার আত্মনিয়ন্ত্রণ শক্তি বা নির্দিষ্ট লক্ষ্যের ওপর মনের সমস্ত শক্তিকে নিয়োজিত করে কর্মে সফলতা প্রদান করে। এটি হচ্ছে জীবন বিকাশের মূল চালিকা শক্তি, যেটা দীর্ঘকাল সযত্নে পালন করলে আমাদের জীবনে শেখার অভ্যাসকে দৃঢ় করে এবং যে কোনো কর্মে দ্রুত সফলতা প্রদান করতে সাহায্য করে আমাদের। সেজন্য এই ইচ্ছাশক্তি কী করে বাড়ানো যায় তার কতগুলো কারণ আছে। যে লক্ষ্যবস্তু আগে থেকে স্থির করতে হবে, যে আমার জীবনের লক্ষ্য কী, ঈশ্বর দর্শন না আত্মজ্ঞান লাভ, নাকি ব্যাংক ম্যানেজার, প্রযুক্তিবিদ, যাই হোক না কেন, বারবার সেটা সুচিন্তিতভাবে স্থির করা এবং খাতায় লিখে রাখা। মাঝে মাঝে খাতাটা খুলে দেখা যে লক্ষ্যবস্তুটা আমার কি। এক। দ্বিতীয়, নির্দিষ্ট লক্ষ্যের দিকে এগোচ্ছি কিনা সেটাও নজর রাখা। লক্ষ্যবস্তুকে পাওয়ার জন্য আমরা বিশেষ কী কী যত্ন নিচ্ছি, নানান বই পড়া, লেখালেখি করা, বিভিন্ন প্রশিক্ষকদের কাছে যাওয়া, যোগাযোগ করা, এতে কিন্তু একটা সংস্কার দৃঢ় হয় এবং লক্ষ্যবস্তু পাওয়ার জন্য আমরা সক্ষম হই। তিন হচ্ছে নিজেকে বিশ্বাস করা। এটা খুব গুরুত্বপূর্ণ। আমার ভেতরেই সব শক্তি আছে। সত্য রক্ষা, পবিত্রতা এবং বাক সংযমের মধ্যে দিয়েই সেই আত্মশক্তি তথা বিশ্বাস কর্মে বেশি বেশি প্রকাশ পাবে। চার হচ্ছে নির্দিষ্ট নিয়ম, রুটিন। জীবনে বড় হতে গেলে একটা গঠনমূলক রুটিন মেনে চলতে হয়। ভোর থেকে রাত্রি 10টা পর্যন্ত একটা রুটিনকে এমনভাবে অনুসরণ করতে হবে যাতে মন কখনো ক্লান্ত হবে না। পঞ্চম, প্রলোভনকে এড়িয়ে চলা। ভালো কাজ করতে গেলে যেমন সঙ্গীত শেখা, গান গাওয়া, নাচ করা, এগুলোকে যেমন রপ্ত করতে হয়, ঠিক সেই রকম প্রলোভনের ফাঁদে যেন আমরা পা না দিই। এই লক্ষ্যবস্তু অর্জন যদি না করে প্রলোভনের ফাঁদে দিই, তাহলে আমরা ভুগব, ব্যর্থতার যন্ত্রণায় আমরা হাহাকার করে উঠব। এটা 5 নম্বর। 6 নম্বর, ধীরে ধীরে এখনই তৈরি হতে হবে। লক্ষ্যবস্তু স্থির হয়ে গেলে এখন থেকেই কিছুটা কর্ম করে ফেলতে হবে। কাজকর্ম ফেলে রাখলে ইচ্ছাশক্তি নষ্ট হয়ে যায়।
তাই বলা হয় শুভস্র শীঘ্রম, শুভ কাজে নানা বাধা বিঘ্ন আসে, সে কথা মনে রেখে জোর কদমে লেগে পড়া, সুস্বাস্থ্য বজায় রাখা, হালকা ব্যায়াম করা, প্রত্যেক দিন মহৎ কিছু জিনিস পড়া, আর ঈশ্বরের নাম স্মরণ করে ব্রহ্মচর্য পালন করা। ব্রহ্মচর্য পালন করলে কি হয় না, এক, সত্যের দিকে মনের গতি হয়, মন শান্ত সংযত হয়ে যায়। দুই, যে কোনো কঠিন জিনিস সহজে বোঝা যায় এবং স্মৃতিতে ধরে রাখা সম্ভব হয়। তিন, কণ্ঠস্বর ভরাট মাধুর্যময় প্রভাবশালী হয়। চার, রাতে সুনিদ্রা হয়, স্নায়ুমণ্ডলী ধীর স্থির শান্ত থাকে, মুখমণ্ডল প্রশান্ত গম্ভীর হতে থাকে, দেহে যৌবন সর্বদা বজায় থাকে, কম বয়সীর মতন লাগে। ব্রহ্মচর্যের ফলে কাম ভাবনা প্রেমে রূপান্তরিত হয় এবং পরম প্রেমিক ভগবানকে লাভ করতে সে এগিয়ে যায়। ব্রহ্মচর্যের ফলে ভগবান লাভ বা আধ্যাত্মিকভাবে সারা জীবনযাপনের বাসনা জাগে। সেজন্য এই শ্রদ্ধাকে দিনে দিনে বাড়াতে হয়। একটা মনে রাখতে হয় যে প্রত্যেক মানুষের স্বরূপে দুটো অংশ রয়েছে, যেমন মনের দ্রষ্টা বা চৈতন্য, আর অপরটা হচ্ছে স্বভাব অংশ, যা চিত্ত মন বুদ্ধি নিয়ে পরিচিত। কি করেই নিষ্ঠা অভ্যাস করলে শ্রদ্ধা দিনে দিনে বৃদ্ধি পায়? না, আত্মজ্ঞান লাভ বা ভগবান লাভই জীবনের উদ্দেশ্য, এটা মনে গেঁথে নিতে হবে। কোনো পবিত্র নাম জপ করা, নিয়মিত সদ্গ্রন্থ পাঠ করা, যে কোনো ক্ষেত্রে সত্য রক্ষা করা, কুসঙ্গ ত্যাগ করা, তপস্বী সন্ত মহাপুরুষদের সঙ্গ লাভ করা, উচ্চস্বরে অর্থ বুঝে নিয়মিত গীতা আচণ্ডী পাঠ করা, জ্ঞানমূর্তি গুরুর কাছে দীক্ষা গ্রহণ করা, নির্জনে নিষ্ঠার সঙ্গে অবিচ্ছিন্নভাবে দীর্ঘকাল সাধনা করা, পঞ্চশীল চর্চা করা, দৈনন্দিন জীবনে পরচর্চা, পরনিন্দা, পরস্পরের দোষ দেখা থেকে বিরত থাকা, এই সবগুলো যদি আমরা পালন করি তাহলে কিন্তু শ্রদ্ধা বাড়ে। এবং এই শ্রদ্ধা লাভে কিন্তু আমাদের মধ্যে মনের শান্তি আসে, আনন্দ লাভ হয়, মানুষের ভালোবাসা আমরা পেতে পারি। সেজন্য শ্রদ্ধাই হচ্ছে ধর্মজীবনের চালিকা শক্তি। বেদে শ্রদ্ধাকে দেবী রূপে সম্বোধন করা হয়েছে। বলা হয়েছে শ্রদ্ধয় অগ্নি সমিধ্বতে শ্রদ্ধয়া হুয়তে হবি শ্রদ্ধাং ভগস্ব মূর্ধনি বচসা বেদয়ামসি। শ্রদ্ধার গুণেই অগ্নি প্রজ্বলিত হয়, শ্রদ্ধার দ্বারাই যজ্ঞাগ্নিতে ঘৃতাহুতি দেওয়া হয়, শ্রদ্ধাই সকল সম্পদ বা ঐশ্বর্যের মস্তকে থাকেন। এবং এই ঐশ্বর্য দুরকম, ধন সম্পদ, যশ, আর একটা যে সত্য, পবিত্রতা, দয়া, ক্ষমা, এগুলো। এই সব ঐশ্বর্যের মস্তকে শ্রদ্ধা অবস্থান করেন। শ্রদ্ধা ছাড়া ধর্ম, কর্ম, জ্ঞান লাভ কোনো কিছু হয় না। একজন ব্যক্তির অন্তরে শ্রদ্ধা আর তার সঙ্গে সংস্কার যদি না থাকে, তাহলে মন্দিরে গিয়ে দেবতা না দেখে পাষাণ মূর্তি দেখবে সে। সেজন্য শ্রদ্ধা দরকার। মহাভারতের শান্তি পর্বে শ্রদ্ধার কথা বলা হয়েছে। বাগবৃদ্ধং ত্রায়তে শ্রদ্ধা মনোবৃদ্ধত্ব ভারত শ্রদ্ধা বৃদ্ধং বাং মনসি ন কর্মত্রাতু মহর্হতি। অর্থাৎ যদি বাক্যের দোষে মন্ত্রের উচ্চারণে ত্রুটি হয় এবং মনের চঞ্চলতার কারণে দেবতার ধ্যান যথাযথ সম্পন্ন না হয়, তবে সেই শ্রদ্ধাই বাক্য এবং মনের দোষ ত্রুটি দূর করে কর্মকে ত্রুটি মুক্ত করতে সহায়তা করে। সেজন্য শ্রদ্ধা নিয়ে সমস্ত ক্ষেত্রে বারবার সেই শিবপুরাণ, নারদ পুরাণ, একাধিক শাস্ত্রে বলা হয়েছে। সেজন্য বলা হয় যে যিনি শ্রদ্ধাবান এবং দোষরহিত হয়ে এই সব শাস্ত্রগ্রন্থ শ্রবণ করেন, তিনি পাপও মুক্ত হয়ে পুণ্যক্ষেত্রে বিচরণ করেন। কিন্তু এই শ্রদ্ধা ধ্বংসও হয়ে যায়। কীরকম না, নিন্দা করলে, শাস্ত্রবাক্য অবমাননা করলে শ্রদ্ধা ধ্বংস হয়। মন্দির উপাসনায় নিজের বাড়িতে যদি অপরিষ্কার রাখা হয় ঠাকুর ঘর, শ্রদ্ধা নষ্ট হয়ে যায়। সাধু ভক্তদের যদি কৃপণ মানুষ অন্তর থেকে কিছু দেয়, তাহলে সেই শ্রদ্ধা নষ্ট হয়ে যায়। সেজন্য শ্রদ্ধা ছাড়া জীবন সুন্দর হয় না। সমাজ এবং মানুষের ব্যক্তি জীবনটিকে সুন্দর করতে গেলে এই শ্রদ্ধাই পরম সূক্ষ্ম ধর্ম, শ্রদ্ধাই জ্ঞান, শ্রদ্ধাই হোম, শ্রদ্ধাই যজ্ঞ। সেই জন্য বলা হয় শ্রদ্ধাবান লভতে জ্ঞানম বারবার। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম প্রাণারাম প্রাণারাম।
প্রাণারাম